অন্তরেতে মনে প্রাণে এই কথা মানি, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম জানি, তাহার সময় সর্বপ্রথম জবাই হলো প্রাণী। কুরবানি কুরবানি আবার এলো রে কুরবানি, এই কুরবানি এলো ইসমাইল থেকে জানি। বাহ, কুরবানির গান গাতে গাতে একটা কথা মনে পড়ে গেল। আমার মামুরা কুরবানি দিয়ে থাকে প্রতি বছর। এই বছর দেখছে কিনা তার খোঁজ নেওয়া হলো। আমি একটু খোঁজ নিয়ে দেখি, মামুদার কাছে একটু কম কল দিয়ে দেখি। এই হ্যাঁ হ্যাঁ কিডা? এই হ্যাঁ ও নো হ্যাঁ মামু, ভালো আছো? ওই আছি। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি কি রাগ করলা? না, রাগ করি নাই। ওই যে তুমি ফোন দিয়েছিলাম আর কি, তুমি তো প্রতি বছরই কুরবানি দিয়ে থাকো, তাই এবার কি তোমার হালাত কি? তুমি কি কুরবানি দিবা নাকি? হ্যাঁ মামু, দিয়ে থাকি, কিন্তু এবার দেওয়ার ইচ্ছে নেই, অর্থ সম্পদ একটু সংকট নেই। কি করো, তোমার অর্থ সম্পদ নেই? এত অর্থ সম্পদ, এই আল্লাহর রাস্তায় কুরবানি করতে গেলে তোমার অর্থ সম্পদ থাকে না, না? আরে মামু তা না, টাকা তো থাকলে দিই, এবার টাকা একটু কম আছে। তোমার কাছে কত টাকা আছে আনুমানিক? অন্য বার 5-10 লাখ টাকা থাকে, গরু দিয়ে এবার লাখ খানিক টাকার মতো আছে। আরে মামু, 40,000 টাকা থাকলেই সে কুরবানি দিতে পারে যদি কোনো ঋণ না থাকে। আর তাহলে তোমার কাছে তো 40,000-এর উপরে টাকা রয়েছে, তুমি কেন কুরবানি দিবা না? আচ্ছা মামু, তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি কথা কবা। জিজ্ঞেস করো, বলবানি। এই যে কথাগুলো তোমার বলছি, তুমি কি রাগ করলা? আরে না না মামু, তুমি যে কি বলো। তাহলে তুমি আশা করি কুরবানি দিবা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবানি, সমস্যা নাই। আর একটা কথা বলো, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কুরবানি দিলে যে গোস্ত কয় ভাগ করতে হয় তা তো তোমার জানা, প্রতি বছর যেহেতু দেও, তারপর আবারও করতে চাই, তুমি কি রাগ করলা? আরে না, ভালো কথাই তো বছর, রাগ করবো কেন? আচ্ছা, না রাগ করলে ভালো। তো কুরবানি গোস্ত 3 ভাগ করতে হয়। এই 3 ভাগ যে ওজন করে সমান 3 ভাগ করতে হবে এরকম বিষয় নয়। 3টা ভাগ, তোমার একটা ভাগ নিজের জন্য রাখবা, একটা ভাগ আত্মীয় স্বজনদের ভিতর দিবা, আর একটা ভাগ গরিব দুঃখীদের ভিতর দিবা। এই যে গোস্ত ভাগাভাগির কথাগুলো বললাম, এই জন্য তো তুমি রাগ করলা? আরে না মামু। আচ্ছা, না রাগ করলে ভালো। তো কুরবানি দিবা অবশ্যই আশা করি, এবং গোস্তটাকে 3 ভাগ করে 1 ভাগ গরিব দুঃখীর ভিতরে, 1 ভাগ নিজে রাখবা, 1 ভাগ আত্মীয় স্বজনের ভিতরে দিবা। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে। তুমি কি রাগ করলা? না। আচ্ছা ঠিক আছে।